শুরু করার আগে বলে দিই, আমি সমৃদ্ধ, আপনারা দেখছেন লাইফ ইকুয়ালস টু মাইলস। আর আমি এখানে আমার ভ্রমণ অভিজ্ঞতাগুলোকে আপনাদের সামনে তুলে ধরি, যেটা আপনাদের একটা সুন্দর ট্যুর প্ল্যান করতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা সিট বেল্ট বেঁধে নিন আর আমি করছি গাড়ি স্টার্ট। আমার ঠিক ডান দিকে এখন পড়েছে রামঝোলা। রামঝোলাকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি দেবপ্রয়াগের দিকে, লক্ষ্মণ ঝোলার কাছেই। আর এইখান থেকে দেখো ডেস্টিনেশনগুলো দেখাচ্ছে, কেদারনাথ, বদ্রীনাথ। কেদারনাথ এখান থেকে 223 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে চিলা। এটা চিলা ড্যাম জলবিদ্যুৎ কেন্দ্র। জায়গাটা খুব সুন্দর করে সাজানো। দেবপ্রয়াগে পৌঁছে আপনাদের দেবপ্রয়াগ দেখাবো, কত অপরূপ সৌন্দর্য। দেবপ্রয়াগ হচ্ছে দুটি নদীর মিলনস্থল। মানে আমরা হরিদ্বারে যে গঙ্গা দেখলাম সেটা কিন্তু কোনো একটা নদী না, ওই নদীটা অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনে গঙ্গা তৈরি হয়েছে, যেটা আমরা হরিদ্বারে দেখলাম। এই ভাগীরথী আর অলকানন্দা রিভার যেখানে মিশেছে সেই স্থলটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। কথিত আছে রাম রাবণ বধের পরে তার প্রায়শ্চিত্ত করার জন্য এই দেবপ্রয়াগে এসে তপস্যা করেছিলেন। তাই ওইখানে আমাদের রামের মন্দিরও আছে। ওই হচ্ছে নদী, পাহাড়ের ভ্যালি। আর ওই হচ্ছে আমাদের রেড বুল। অসাধারণ লোকেশন। কেমন লাগছে পাহাড়ের জল? ঠান্ডা। আমরা ভরেও নিয়েছি এক বোতল পিওর মিনারেল ওয়াটার। চলো তাহলে এবার এগিয়ে যাওয়া যাক। আমরা চলে এসেছি এখন দেবপ্রয়াগে, যেখানে ভাগীরথী আর অলকানন্দা রিভার, দুটো রিভার একসঙ্গে মিশে তৈরি করেছে গঙ্গা। দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাম মন্দির, যেখানে লোকেরা চান করছে। ওই ঘাটটায় হচ্ছে রাম মন্দির। ফেরার পথে আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করব। আর এখন দেখে নিন দেবপ্রয়াগ, দুটো নদী কি সুন্দর বোঝা যাচ্ছে। রঘুনাথজি টেম্পলটা যেখানে, সেখানেই কথিত আছে যে রাম রাবণ বধের পরে এসে ওইখানে তপস্যা করেছিল প্রায়শ্চিত্ত করার জন্য। তাই জন্যই ওইখানে রঘুপতিনাথজি টেম্পলটা তৈরি হয়েছে। দেবপ্রয়াগের এই অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা দুচোখ ভরে উপভোগ করলাম। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ধারী দেবী টেম্পলের উদ্দেশ্যে। দেবভূমি উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম। রুদ্রপ্রয়াগ ঢোকার প্রায় 15-16 কিলোমিটার আগে পড়বে এই ধারী দেবী টেম্পল। এই মন্দিরটি মা কালীকে সমর্পিত। স্থানীয়রা বিশ্বাস করেন ধারী মাতা চারধাম যাত্রার প্রতিটি যাত্রী এবং চারধামকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেন। এইখানে একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে, যে প্রজেক্টের কাজের জন্য সঠিক উপাচার না করে ধারী মাতার মূর্তিকে স্থানান্তরিত করা হয়েছিল এবং ঠিক তার কয়েকদিনের মধ্যে কেদারনাথে মহাপ্রলয় আসে এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। আপনি এই ঘটনাটি কি আগে জানতেন? জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধারী মাতাকে আমাদের যাত্রার শুভকামনা জানিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্য চোপতার দিকে। যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে চোপতা আসতে চান তারা বাস পাবেন ঋষিকেশ থেকে। ঋষিকেশ থেকে আপনাকে আসতে হবে হচ্ছে উখিমঠ। বাসেতে সময় লাগে প্রায় 6 ঘন্টার মতো। উখিমঠ থেকে আপনাদের শেয়ার ট্যাক্সি করে আসতে হবে হচ্ছে তুঙ্গনাথের কাছে, অথবা আপনারা থাকতে পারেন চোপতা ভ্যালিতে। বাঁদিকে শ্রী কেদারনাথ, আমরা যাব এখন
ডান দিকে। যারা এই দিকে বাই রোডে অর্থাৎ সেলফ ড্রাইভ কারে বা বাইকে আসবেন তাদের উদ্দেশ্যে বলা, কুন্ড নামক জায়গাতে লাস্ট পেট্রোল পাম্প আছে, যেখান থেকে আপনারা গাড়িতে ফুল ট্যাঙ্ক করে নেবেন। এরপরে চোপতা পর্যন্ত আর কোনো পেট্রোল পাম্প আমার চোখে পড়েনি। তুঙ্গনাথ টেম্পল 33 কিলোমিটার এইখান থেকে, চোপতা 29 কিলোমিটার, আর মদমহেশ্বর টেম্পল এই দিকে যেতে হবে 40 কিলোমিটার। আমরা এখন যাবো সোজা উখিমঠ, তাই তো? উখিমঠ থেকে চোপতার দূরত্ব প্রায় 29 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টা। কিন্তু প্রকৃতির সৌন্দর্য আপনাকে বারবার গাড়ি থামাতে এবং সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে বাধ্য করবে। এইখান থেকে শুরু হয় ঘন পাইন গাছের জঙ্গল, যা কিনা বিকালবেলা সূর্যের মৃদু আলোকে ভিতরে প্রবেশ করতে দেয় না। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে শুনতে পাবেন ঝিঝি পোকার ডাক আর প্রকৃতির নিস্তব্ধতা। আমাদের চোপতা পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। চোপতাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখানে আছে পাহাড়ের বুকে অনন্ত ঘাসের মাঠ, যাকে গাড়োয়াল ভাষায় বলা হয় বুগিয়াল। এখানে এসে আপনারা চোপতা ভ্যালির টেন্টে থাকতে পারেন, অথবা যদি আপনাদের তুঙ্গনাথ দর্শনী উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তুঙ্গনাথ ট্রেকের ঠিক সামনেই পেয়ে যাবেন হোটেল। চেক ইন করলাম 6টার সময়। রাস্তায় অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি বলে দেরি হয়েছে। প্রচন্ড ঠান্ডা এখানে। 6টা না 6:45 চেক ইন করেছি। হ্যাঁ 6:45 চেক ইন করেছি, বাট আমরা এসে গেছি 6টার সময় গাড়ি পার্কিং করে। এইটা আমাদের রুম। রুমে তো রুম এরকমই আর কি, একটা ছোট্ট রুম, কিন্তু এটা আছে আপনার একদম মানে মন্দিরের যেখান থেকে এন্ট্রি পয়েন্ট, একদম সেই এন্ট্রি পয়েন্টে। আমাদের হোটেল ছিল হোটেল অনুকম্পা, আর এইখানে আমাদের খরচা হয়েছিল পার পার্সন 1200 টাকা। গরম জলের পার বালতি ছিল 100 টাকা করে। পরিষ্কার এবং পরিষেবাযুক্ত হোটেলের আশা এখানে করবেন না। যেমন আমরা হোটেল বুঝি সেই রকম হোটেল কিন্তু এখানে পাবেন না। নমিনাল ফেসিলিটিস যুক্ত এখানে হোটেল আপনারা পাবেন, সেইভাবেই আপনারা হোটেলগুলো বুক করবেন। পরের দিন শুরু হয়েছিল আমাদের পৃথিবীর সর্বোচ্চ মহাদেব মন্দির শ্রী তুঙ্গনাথের ট্রেক। সম্পূর্ণ তথ্য নিয়ে আসছি পরের বৃহস্পতিবার।